আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজল কাদের। বর্তমানে আমি কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএস ফোর্থ ইয়ারে অধ্যয়নরত আছি। তো আমি আজকে আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করব যেটা অলমোস্ট সব স্টুডেন্টেরই একটা কনফিউশন বিষয়। সেটা হচ্ছে যারা দেশের বাইরে এমবিবিএস করতে যেতে চায় তাদের এই বিষয়টা সবচেয়ে বেশি কনফিউশন হয় যে ইউরোপ কান্ট্রিগুলোতে এমবিবিএস করতে যাবে নাকি এশিয়ার কান্ট্রিগুলোতে এমবিবিএস করতে যাবে। এই বিষয় নিয়ে আমি আজকের ফুল ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। ইউরোপীয় কান্ট্রিগুলোর কিছু বিষয় আছে যেগুলো এশিয়ার কান্ট্রিগুলোর সাথে কখনো তুলনা হয় না। তো আমি ওই বিষয়গুলো নিয়ে তুলনা করব না, জাস্ট আমি কয়েকটা বিষয় ইউরোপীয় কান্ট্রি এবং এশিয়ার কান্ট্রির সাথে কম্পেয়ার করব। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কোন দেশে যাওয়া উচিত এবং কোন দেশে এমবিবিএস করা উচিত। ফার্স্ট অফ অল, আপনি যখন ইউরোপীয় যে কোনো একটা কান্ট্রিতে আবেদন করতে যাবেন তখন আপনার ডকুমেন্টস লাগবে অনেকগুলো, যেমন এসএসসি মার্কশিট, সার্টিফিকেট, পাসপোর্টের স্ক্যান কপি, এর বাইরে ব্যাংক স্পন্সর, এরপরে ডোনেশন, হ্যাঁ, এমনকি আরও অনেকগুলো ডকুমেন্টস লাগে যেগুলো আপনার কালেকশন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু এশিয়ার কান্ট্রিগুলোতে আপনি শুধুমাত্র এসএসসি মার্কশিট প্লাস আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিলে আপনি ইজিলি অ্যাডমিশন নিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাডমিশনের যে একটা টাইম, আপনি ইউরোপীয় কান্ট্রিগুলোতে যদি আবেদন করেন, আবেদন করার আপনার অলমোস্ট 6 থেকে 1 বছরের মোটামুটি একটা টাইম লাগে আপনার সব কিছু রেডি হইতে। কিন্তু এশিয়ার কান্ট্রিগুলোতে যখন আপনি আবেদন করবেন, আবেদন করার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, যেমন অ্যাডমিশন লেটার, ভিসা, ইনভিটেশন, সব কিছু আপনি 15 থেকে 1 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি ইজিলি অত পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইউরোপীয় যে কোনো একটা কান্ট্রির একদম লো লেভেলের ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নেন, ওই মেডিকেলের আপনি টিউশন ফিটা এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি এশিয়ার হাই লেভেলের মেডিকেলগুলোতে যদি আপনি অ্যাডমিশন নেন, এটার যে টিউশন ফি, ওই টিউশন ফি আপনার ইউরোপীয় যে কোনো একটা কান্ট্রির টিউশন ফির তুলনায় এশিয়ার ডাবলের বেশি হবে। তো এটাও একটা আপনার এশিয়ার যে কোনো একটা দেশে এমবিবিএস করা আপনার জন্য একটা ভালো দিক হবে। এরপর হচ্ছে লিভিং কস্টটা। আপনি ইউরোপীয় যে কোনো একটা কান্ট্রিতে যদি আপনি লিভিং কস্টটা তুলনা করেন, তবে এশিয়ার যে কোনো একটা দেশের সাথে তুলনা করলে ইউরোপীয় কান্ট্রিগুলোতে অনেক হাই লেভেলের একটা লিভিং কস্ট আসে। যেমন ইউরোপীয় কান্ট্রিগুলোতে অলমোস্ট 1 লাখেরও বেশি থাকা খাওয়া মিলে আপনার 1 মাসের খরচ যাবে। কিন্তু এশিয়ার আপনি যদি লাক্সারিয়াসভাবে আপনি লাইফ লিড করেন, সেক্ষেত্রে আপনার মান্থলি যাবে আপনার হচ্ছে $200 বা $300। তাছাড়া আপনার নিত্য প্রয়োজনীয় খরচটাও অনেক বেশি, যেটা এশিয়ার তুলনায় ডাবলেরও বেশি খরচ হয়। যেমন ট্রান্সপোর্ট আছে, আপনার শপিং আছে, এর বাইরে আপনার নিজের পার্সোনাল অনেক কিছু খরচ আছে, যেটা আপনার ইউরোপীয় কান্ট্রিগুলোতে অনেক হাই লেভেলের আপনার কস্টিং থাকে, যেটা এশিয়াতে অনেক কম। সেক্ষেত্রে আপনি ইজিলি এশিয়ার যে কোনো একটা দেশে কমফোর্টলি ইজিলি আপনি চলাফেরা করতে পারবেন খুব কম খরচে। তবে ইউরোপীয় কান্ট্রিগুলোর পজিটিভ দিক হচ্ছে আপনার নিজের কস্টিংটা আপনি নিজে আর্ন করে খরচ করতে পারবেন, যেটা এশিয়াতে সম্ভব নয়। হ্যাঁ, অনেকে আর্ন করে, বাট যেটা আর্ন করে সেটা দিয়ে নিজের খরচটা চালানো খুবই ডিফিকাল্ট। এরপর হচ্ছে আপনি যদি ইউরোপীয় যে কোনো একটা দেশে এমবিবিএস করেন, তাহলে আপনি এমবিবিএস শেষ করতে করতে আপনি ওইখানে সেটেল হওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়ে যাবে, যেটা আপনি এশিয়ার দেশগুলোতে সুযোগ হবে, বাট সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকবে না। কারণ বাংলাদেশের সকল স্টুডেন্টের একটা ড্রিম থাকে যে ইউরোপের যে কোনো একটা দেশে সেটেল হয়ে সেখানে লাইফ লিড করা। তো সেক্ষেত্রে আপনি যদি আগে থেকেই ওখানে এমবিবিএস করেন, সেই সুযোগটা আপনি অন্য স্টুডেন্টের তুলনায় সুযোগটা আপনি বেশি পাবেন, যেটা এশিয়ার। হ্যাঁ, আপনি যদি এশিয়ার যে কোনো একটা দেশে এমবিবিএস করেন, সেক্ষেত্রে এমবিবিএস পরবর্তীতে আপনি ইউরোপীয় যে কোনো একটা দেশে মুভ করতে পারবেন, তখনই আপনার জন্য ইজি হবে। এছাড়াও আরও অনেকগুলা ছোটোখাটো বিষয় আছে যেগুলো ইউরোপ কান্ট্রিতে সুযোগ সুবিধা বেশি, কিন্তু এশিয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা কম। আবার অনেক কিছু বিষয় আছে যেগুলো এশিয়াতে সুযোগ সুবিধা বেশি, ইউরোপ কান্ট্রিতে কম। আপনি নিজেই যাচাই করেন যে আপনি কোন দেশে এমবিবিএস করবেন। আপনি দেশের বাইরে যে কোনো দেশে এমবিবিএস করতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নতুন নতুন ভিডিও আরও আপলোড করব। আপনারা যদি আমার চ্যানেল নতুন হন, তাহলে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে, তো সেখান থেকে নিয়েই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এখানে এসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।